ইন্টারভিউ চাকরিটা দেখছি, যদি কপালে থাকে তাহলে হয়ে যাবেন দেখছি। যাই দেখি ইন্টারভিউ। সাহেব, যারা চাকরির ইন্টারভিউ দিতে হয় তাকে একে একে বাটা দেন। ঠিক আছে স্যার, আমি একটা পাঠা দিচ্ছি। তাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কি আসবো? কত ভিতরে আসছো? আমার সামনে তাই দাঁড়া আছে, তুমি এখানে বসে পারো। আমি তোমার এখন প্রশ্ন দেবো, তুমি প্রশ্ন উত্তর দিতে পারবা? চাকরির ইন্টারভিউ যখন দিতে আসি প্রশ্নটা করবেনি। আজকে বলে এসআই পদের ইন্টারভিউ নেওয়া হবে, বড় বড় কঠিন কঠিন প্রশ্ন ধরা হবে, পারবান তো? হ্যাঁ পারবো। আপনি প্রশ্ন করেন দেখি। জান তো শুধু পশ্চিম দিন ওঠে না কে? স্যার আমি চাকরি পাইনি তাই কি? কে কে একটু বুঝা দেন তিনি। স্যার আমার মা বলেছিল তুই যেদিন চাকরি পাবে সূর্য পশ্চিম দিকে উঠবে। ও এই ব্যাপার। জি স্যার। তুমি মনে করো সমুদ্রের উপরে একটা লেবু গাছ আছে, সেই লেবু তুমি কেমন খাবা? স্যার আমি পাখি হয়ে যাই ওই লেবু বাড়ি আনবো। কে কে তুমি কি জানো না তুমি কিভাবে বাকি হবা? স্যার স্যার ওই লেবু গাছে কি জাদু ওই সমুদ্রের মধ্যে দাঁড়া থাকছে। হ্যাঁ একটা প্রশ্ন করছো, তুমি বলো তুমি ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? ও রে কাম সারছে রে, আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম জানি না, ভারতের প্রধানমন্ত্রীর নাম কেমন করবো? দুটো একটা বুদ্ধি হবে। স্যার শেখ হাসিনা। ওরে বলদের বলো তো, ওদের মতো মানুষ যদি এসে হয় তাহলে বাংলাদেশের মান সম্মান কিচ্ছু থাকবে না। সবাই পাগল, তুই ভারতের প্রধানমন্ত্রীর নাম জানিস না? তুই পুলিশের ইন্টারভিউ দিতে আসে? কে স্যার ভারতের প্রধানমন্ত্রীর নাম তো কলামে। তুই যে নাম করলে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম, ভারতের প্রধানমন্ত্রীর নাম নাকি? ও স্যার আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুমি মনে করো একটা বাগানের মধ্যে 8টা ছাগল খাচ্ছে, 4টি ছাগল বাড়া আসলে আর কয়টা ছাগল থাকে? স্যার একটাও থাকবে না। কে কে ওকে তো 4টি ছাগল থাকার কথা। স্যার আমি 10 বছর যাবৎ ছাগল চড়াচ্ছি, 4টি ছাগল যদি চলে আসে ওর 5 মাস আরও 4টি চলে আসবে। ছাগলের চরিত্র সম্পর্কে আমি খুব ভালো করে জানি। ও এই ব্যাপার। আর একটা প্রশ্ন আছে, তুমি বলো তুমি 1 কেজি আপেলের দাম যদি 200 টাকা হয় তাহলে 100 গ্রামে আপেলের দাম কত? স্যার আমি যদি পুলিশ হই তাহলে 100 গ্রাম আপেল কিনবো, ওটা কিনলে একবারে 2-3 কেজি কিনবো। যদি তোমার বাপ কেনে? স্যার আমার বাপের হলো যে একটা দাঁতও নেই, খালি কলা খায়, আপেল খাবি কেন? সাথে তোমার ভাই কিনে? যদি আমার ভাই কেনে তাহলে 100 গ্রামের দাম ফুট করবি, 1 কেজির দাম ফুট করবি কেন? বিট খেলে তো খুব জ্বালা আসছে, সামান্য আপেল নিয়ে এত কথা করছো কে? আর আপেল কি আপনার সামান্য মনে হইল? পৃথিবীতে একটা না, দুটো না, তিনটি না, 4টি বিখ্যাত আপেল রয়েছে। কেমন কেমন একটু বুঝাই দাও বুঝাই দাও। প্রথম আপেল হইল আদমের আপেল। আদম যদি ওই আপেলটা না খাইতো তাহলে আমরা তো এই পৃথিবীতে আসতাম না। দ্বিতীয় আপেল হইল নিউটনের আপেল। নিউটনের মাথায় যদি আপেল না পড়তো মহাকাশের তত্ত্ব আর অভিকাশের তত্ত্ব পড়ি আমাকে বেরোন নষ্ট করা লাগতো না। আর তৃতীয় আপেল হলো তো স্টিভ দাসের কামড়ানো আপেল। ওই আপেলের জন্য এই যে আইফোন, আইপ্যাড ওইসব যন্ত্র তৈরি হয়েছে। স্যার চতুর্থ আপেল হলো যে আজকের আপেল। এই আপেলের কারণে নির্ভর করছে আমার চাকরি হবে কি হবে না। বিট খেলে তাহলে তো মাথা মাথা ঠিক থাকলো না রে। ওই তো চাকরি করা লাগবে না, দাঁড়া দাঁড়া। আর চাকরির নামে আপনার জন্য একটা বিশাল সম্মান নিয়ে আসি। স্যার আমি আপনার জন্য 1 লাখ টাকা নিয়ে আসছি, আপনি যেভাবেই হোক আমার চাকরিটা পাওয়াতেন। এত বলতে এর খুঁজতেছিলাম আমি। করিম সাহেব আর লোক পাঠান না, চাকরির জন্য লোক পাইয়া গেছি। ঠিক আছে স্যার।